হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিজয় সরণিতে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে। লাস্ট উইক আমরা কভার করেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। আই থিংক আপনারা ভিডিওটি দেখেছেন। আর আজকে আমরা কভার করতে চলেছি 3D আর্ট ওয়ার্ল্ড। এখানেও দেখার মতো অনেক কিছু আছে। আর আমি শুভ, চলুন গল্পটা শুরু করি। আমরা সবাই জানি ঢাকার বাসিন্দারা খুব বেশি কোয়ালিটি টাইম স্পেন্ডের সুযোগ পায় না, কারণ ঢাকা মানেই ট্রাফিক জ্যাম, ধুলা, বালি এবং দূষিত বায়ু। অবসর টাইমটা কিন্তু সুন্দরভাবে কাটানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ অবসর সময়টা সুন্দরভাবে কাটাতে পারলে তা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যর যেমন উন্নতি করে, তেমনভাবে আমাদের জীবনের স্ট্রেসগুলো কমাতেও কিন্তু হেল্প করে। ভিডিওর প্রথমে আমি বলেছি যে বিজয় সরণিতে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে, তার মধ্যে 3D আর্ট ওয়ার্ল্ড একটি। বর্তমানে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার দর্শনার্থীদের সবচেয়ে পছন্দের একটি স্থান 3D আর্ট ওয়ার্ল্ড এক্সিবিশন হলে অবস্থিত। বাংলাদেশের প্রতিভাবান এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন শিল্পীদের দিয়ে আঁকা মোট 75টিরও বেশি আর্ট এখানে আছে। 3D আর্ট ওয়ার্ল্ডের অপারেশন আওয়ার প্রতি বৃহস্পতি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, শুক্রবার দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং প্রতি বুধবার এটি বন্ধ থাকে। সেম কিন্তু যে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম আছে এটিও কিন্তু প্রতি বুধবারে বন্ধ থাকে। টিকিট প্রাইস পার পার্সন 200 টাকা করে। আপনি চাইলে 3D আর্ট ওয়ার্ল্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পারচেস করতে পারবেন, অথবা সরাসরি কাউন্টার থেকেও আপনি টিকিট পারচেস করতে পারবেন। তবে 5 বছরের ছোট বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এটি কমপ্লিটলি ফ্রি এন্ট্রি। 3D আর্ট ওয়ার্ল্ড এটি টোটালি এনজয় করার মতো একটি প্লেস, এবং আমি প্রথমেই বলেছি যে এখানে 75টিরও বেশি আসলে 3D আর্ট এখানে আছে, এবং 3D শেপে যে ফটোগুলো আছে সেগুলো সুন্দরভাবে আপনি যেন ক্যাপচার করতে পারেন সেটার জন্য ফটো ফ্রেমিং পয়েন্ট আছে, যেখান থেকে 3D আর্টগুলো আরও বেশি প্রাণবন্ত দেখায়। তাছাড়া ম্যাক্সিমাম আর্টের সামনেই একটা স্যাম্পল পিকচার দেওয়া আছে, যেখান থেকে আপনি স্যাম্পলগুলো দেখে আপনি নিজে আইডিয়া নিতে পারবেন যে আসলে ফটোগুলো কীভাবে ক্যাপচার করতে হবে। আমার মনে হয় যে এখানে সবচেয়ে বেশি এনজয় করবে ছোট বাচ্চারা। পরিবার এবং বন্ধুদের সাথে কিছু সুন্দর সময় কাটানোর জন্য দুর্দান্ত একটি প্লেস এটি। আমি কিন্তু ভিতরে বেশ এনজয় করেছি। এখানে প্রচুর পরিমাণে ছবি তুলেছি এবং প্রচুর মেমোরিজ আছে এখানকার। এখানে একটা আর্ট আছে যেখানে একজন চা দিচ্ছে, যেহেতু প্রতিদিনই চা খাওয়া হয় এবং চা ছাড়া চলেই না, তাই আমার কিন্তু এখানে ছবি তুলতে বেশ ভালো লেগেছে। এবং ঠিক তার পাশেই মার্ভেলের কমিক্সের একটি কাল্পনিক সুপার হিরো গ্রুট এবং রকেট র্যাকুনের অনেক সুন্দরভাবে একটা 3D আর্ট দেওয়া আছে। আপনি চাইলে এই মার্ভেলের যে সুপার হিরো আছে এদের সাথে একটা সুন্দর একটা ছবি ক্যাপচার করতে পারবেন, এবং অসাধারণভাবে সবকিছু সাজানো এখানে। এছাড়া কং, পান্ডা, আপসাইড ডাউন সহ বেশ কিছু জায়গা আছে যেগুলো বেশ আকর্ষণীয় এখানকার, এবং সবাই আসলে এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি ফটো ক্যাপচার করে থাকে। প্রতিটি আর্ট এত সুন্দরভাবে বানানো যে আপনারা সবগুলোর সাথে আসলে ফটো তুলতে চাইবেন, এবং সবগুলোর সাথে আপনাদের ফটো তুলতে ইচ্ছে করবে। তবে ফটো অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা তা একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ 3D শেপ ক্লিয়ার আসবে না। ইউটিউবে ভিডিও বানানোর জন্যই মেনলি আমার 3D আর্ট ওয়ার্ল্ডে যাওয়া, এবং এই সময়টাতে যেন কোনো রাশ আওয়ার না থাকে, তাই আমি রাশ আওয়ারটাকে ইগনোর করার জন্য একদম ফার্স্ট আওয়ারে আমি আসলে 3D আর্ট ওয়ার্ল্ডে এন্ট্রি নিয়েছিলাম। আর এইটার বেনিফিটসে একটু রিল্যাক্সে ঘুরতে পারা এবং ফটো নেওয়া পসিবল হয়েছে।
টোটাল 3টা ফ্লোর নিয়ে এই 3D আর্ট ওয়ার্ল্ড মেইনলি। একদম নিচের ফ্লোরেই একটা ক্যান্টিন আছে, আপনারা চাইলে এখান থেকে হালকা পাতলা নাস্তা করতে পারবেন। আর প্রফেশনাল যদি আপনাদের কোনো ক্যামেরাম্যান লাগে, যদি একা গিয়ে থাকেন বা ফ্যামিলির সাথে যদি সবার একসাথে ফটো তুলতে চান, তাহলে এখানে প্রফেশনাল ক্যামেরাম্যান আপনি হায়ার করতে পারবেন একটি নির্দিষ্ট চার্জের মাধ্যমে। আর 3D আর্ট ওয়ার্ল্ড বা বঙ্গবন্ধু মিউজিয়ামে যারাই আসবেন তাদের নিজেদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে, যেহেতু আর্মি এরিয়া বা মিলিটারি এরিয়া, তো এখানে আসলে সব কিছু অনেক সাজানো গোছানো এবং সুন্দরভাবে আসলে আছে। আর ওভারঅল আমার কাছে 3D আর্ট ওয়ার্ল্ড কমপ্লিটলি ভ্যালু ফর মানি লেগেছে, কারণ এখানে যেই 200 টাকার বিনিময়ে আমি ঢুকেছি, আমার একদমই মনে হয়নি যে আসলে এটা আমাকে অনেক এক্সট্রা পে করা লেগেছে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, জানার মতো অনেক কিছু আছে, এবং ভালো লাগার মতো অনেক কিছু আছে, যা আপনাকে সম্পূর্ণ মুগ্ধ করবে। অলরাইট, আজকে এতটুকুই। আর আজকে আপনাদের যতটুকু দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট নতুন কোনো জায়গায়, নতুন কোনো সুন্দর জায়গায় আপনাদের মাঝে আসবো। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।